বন্ধুরা নমস্কার। বিষয় কেন এই দুর্মতি। বন্ধুরা, ভগবান মানুষের কর্মানুসারে তাকে ফলটি দিয়ে দেন এবং সে ফল লাভের পরে নাম যশ অর্থের অধিকারী হয়ে পড়ে। কিন্তু অচিরেই দেখা যায় সেই নাম যশ অর্থই তার পথের কাঁটা হয়ে দাঁড়ায়। কীরকম বন্ধুরা, এইসব মানুষ যখন এগুলো লাভ করে না, এই পার্থিব সম্পদগুলো তারা রাখতে শেখে না, তাই ভগবান কেড়ে নেন। তাদের অহংকার, ঔদ্ধত্য, মানুষের প্রতি অবিচার, এগুলো তখন প্রধান শত্রু হয়ে তাদের বিরুদ্ধে দাঁড়ায়। এখন এগুলোর জন্য তো একটা অবলম্বন দরকার। এই অবলম্বনটা কারা জানেন? সমাজের দুষ্ট প্রকৃতির মানুষ, অশুভ শক্তি। ওরা তখন ওদের এই দুর্বল জায়গাগুলো ধরে ফেলে। তখন এই অশুভ শক্তি তখন মায়া মোহর জাল বিস্তার করে। এই জন্য দেখবেন আমরা সবসময় ভাবি তো যে মহাপণ্ডিত হলে পরে, অনেক লেখাপড়া জানলে, অনেক ডিগ্রি জানলে পরে সে বোধহয় সেফ। তার বুদ্ধি বিবেচনা বোধহয় একেবারে খুব তুখর। এই মায়া মোহর জালে পড়ে সব তখন বৃথা হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এই দুষ্ট শক্তির কবলে পড়ে যায় এরা। ভগবান এদের শাস্তি দেওয়ার জন্য তখন এই পথটি করে ফেলেন। এত অহংকার, এত ঔদ্ধত্য, মানুষের প্রতি এত অবিচার। এই মানুষগুলো তখন নিজেদের পদমর্যাদা, নিজেদের নাম যশের কথা ভুলে গিয়ে এই দুষ্ট শক্তির খপ্পরে গিয়ে পড়ে। সে তুমি যত উচ্চ পদেই থাকো না কেন, তখন এই দুষ্ট মানুষগুলো নিজেদের স্বার্থে এদের কাজে লাগায়। এরা বুঝতে পারে না, এদের বুদ্ধি বিবেচনা সব নষ্ট হয়ে যায়। একটা কথা আছে না, বিনাশকালে বুদ্ধিনাশ। এরা তখন ওই দেখবেন এক ধরনের পতঙ্গ আছে, জেনে শুনে গিয়ে আগুনের মধ্যে গিয়ে পড়বে। এদের অবস্থা তাই হয়। এরা হয়তো বুঝতে পারে এটা দুষ্ট শক্তি, অশুভ শক্তি, এর কবলে পড়লে আমার শেষ। কিন্তু এই যে মায়া মোহ, আমাকে অমুক দেবে, আমাকে তমুক দেবে, আমাকে পুরস্কার দেবে, আমাকে অমুক করবে, অনেক কিছু সুযোগ সুবিধা দেবে, এগুলো সব মায়া মোহ, লোভ। এগুলো ঠিক দেখবেন মরুভূমিতে মরীচিকার মতো, জলের আশা করে এগিয়ে যাচ্ছে, যত এগোচ্ছে দেখা গেল মরুভূমির একদম গহ্বরে প্রবেশ করলো। তো এই দুষ্ট শক্তির মানুষগুলো, এই সো কল্ড বুদ্ধিমান মানুষগুলো, শিক্ষিত মানুষগুলো, উচ্চ পদাধিকারী মানুষগুলোকে না এইভাবে মায়া মোহর জালে বিস্তার করে একের পর এক তাদের দিয়ে অন্যায় অবিচার করাতে থাকে। তারপর যখন দাগী হয়ে যায় না, তখন সেই মানুষগুলো এদিকেও যেতে পারে না, ওদিকেও যেতে পারে না। তখন এই দুষ্ট শক্তি এদের নিয়ে সওদা করতে থাকে। যদি আমার হয়ে কাজ না করো, ছেড়ে দাও, তাহলে তোমার যা জমে আছে তোমাকে কিন্তু তার ফল ভোগ করতে হবে। তখন বাধ্য হয়ে তখন একের পর এক এই উচ্চ পদাধিকারী, এই অমুক তমুক, এই নাম যশওয়ালা ব্যক্তি ওই দুষ্ট মানুষের খপ্পরে পড়ে একের পর এক অন্যায়, অবিচার, পাপ করতে থাকে, জীবনটাকে হেল করে ফেলে। একটা সময় তার জায়গা কোথায় হয়? পরিবার থেকে সে বিচ্ছিন্ন হয়ে যায়, সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। কারণ এইসব মানুষের পরিচয় তো একেবারে সর্বত্র ছড়িয়ে পড়ে। আর এখন তো একেবারে অত্যন্ত আধুনিক যুগ। হাওয়ার গতিতে তার চরিত্রের, তার স্বভাব সব হাওয়ার গতিতে ছড়িয়ে পড়ে। তার মূল্য দিতে হয় চরমভাবে। এই জন্য নাম যশ অর্থ যখন এসে যায়, মানুষ যখন উচ্চ পদের
অধিকারী হয়ে পড়ে, খুব সাবধান হতে হয়। সব কিছু ছেড়ে দেবো, কোনো অবস্থাতে আমি সত্যকে, ন্যায়কে ছাড়ব না। যেটা ধরে রাখতে পারে না, স্বামী বিবেকানন্দ একটি কথা বলেছেন, যার মধ্যে ট্রুথ আছে, আনসেলফিশনেস আছে। সূর্যের নিচে উপরে এমন কোনো শক্তি নেই যে তাকে ক্রাশ করে বা তাকে দাবিয়ে রাখে। সে 10 জনকে দাবিয়ে রাখবে, কিন্তু তার কিচ্ছু করতে পারবে না যতক্ষণ সে সত্যকে এবং নিঃস্বার্থপরতাকে এবং পিওরিটি, পবিত্রতাকে, মনের পবিত্রতাকে যে ধরে রাখতে পারবে, জগতে এমন কোনো শক্তি নেই তার ক্ষতি করে। তার জন্য ভগবানকে ধরতে হয়। ঈশ্বর, আমাকে তুমি এত সব দিয়েছ, আমার যেন কেবল কর্ম করারই অধিকার থাকে। আমি কিচ্ছু জানি না। চোখের পলক ফিরতে মানুষের বুদ্ধি চেঞ্জ হয়ে যায়। কাজেই তুমি আমাকে আশ্রয় দাও, তুমি আমাকে গাইড করে নিয়ে যাও। আমি যেন সব কাজ তোমার কাজ মনে করে যেন সত্যের সঙ্গে, সততার সঙ্গে, পবিত্রতার সঙ্গে করতে পারি। এইসব মানুষই তো চিরস্মরণীয় হয়ে থাকেন। যারা এটি পারেন না, তাদের যতই বিদ্যা বুদ্ধি ডিগ্রি থাক, যতই নামযশ থাক, সব বৃথা। ডাস্টবিনে বাসি পচা খাবারের মতো তারা, কোনো মূল্য থাকে না। নমস্কার বন্ধুরা।